আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে আমরা একটা পার্টিতে যাব। তো পার্টিটা হচ্ছে ঈদ পূর্ণমিলন। তো ঈদ পূর্ণমিলন আমার একটি ফ্রেন্ড এই আয়োজনটা করেছে। তো কয়েকটা ফ্যামিলি মিলে চাঁদা উঠিয়ে তারপরে এই আয়োজনটা করা হয়েছে। তো সাথে আমাদেরকেও ইনভাইট করা হয়েছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্ট সেরে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম, যেহেতু আয়োজনটি দুপুরে। তো দুপুরে যেহেতু তো আমাদের এখান থেকে মোটামুটি একটু দূরেই, তো আগে থেকে রেডি হয়ে যাচ্ছিলাম। তো চিন্তা করলাম যাওয়ার আগে একটু সেমাই রান্না করি। তো এক একজন এক এক আইটেম নিয়ে যাবে। তো আমি চিন্তা করছিলাম আমি সেমাইটা নিয়ে যাই। তো আমি তখন পর্যন্ত জানি না যে কে কী নিয়ে যাবে। তো আমি এমনিতেই আন্দাজেই আমি সেমাইটা রান্না করে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু ঈদ উপলক্ষে যেহেতু এই অনুষ্ঠানটা করা হচ্ছে। তো ঈদের মধ্যে সেমাইটা তো না হলেই না। তো যাই হোক, সেমাইটা নিয়ে ভালোই হয়েছে। তো অন্য কেউ আর অন্য কোনো সেমাই নিয়ে যায়নি, শুধু আমি এটা নিয়ে গিয়েছি। আর অন্যজন যারা যারা নিয়ে গিয়েছে তারা অন্য কিছু নিয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো আমি ঈদের ড্রেসটাই পরে নিয়েছি, যেহেতু ঈদের অনুষ্ঠান। তো ঈদের ড্রেসটাই পরি। তো আমার মেয়েকেও বলেছিলাম ঈদের ড্রেসটা পরার জন্য। তো আমার মেয়ে বলল না, আর ঈদের ড্রেস এখন আর পরবো না, যেহেতু অনেকবার পরা হয়েছে। তো ও পার্পল কালারের ড্রেসটা পরে নিয়েছে। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি সবাই। তো আমাদের বের হতে হতে প্রায় 2টা বেজে গিয়েছে। তো আসলে ছুটির দিন যেহেতু অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। ছুটির দিন সবাই একটু রেস্ট নেয়। তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করতে করতেও দেরি হয়ে গেছে। বাসায় কিছু টুকিটাকি কাজ করে তারপরে সেমাইটা রান্না করি বের হয়েছি। তো 2টা বেজে গিয়েছে। ভেবেছিলাম আমরাই সবার লাস্ট মনে হয়। তো গিয়ে দেখি না, ঠিক মতোই গিয়েছি, ঠিক টাইম মতোই গিয়েছি। এখন পর্যন্ত কেউ আসেনি। তো এই তো যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, মোটামুটি ভালো গরম ছিল। তো এই তো চলে এসেছি। আর এই অনুষ্ঠানটা করা হয়েছে একটা হলে। তো হলটা দেখতে ভালোই সুন্দর। ভেতরে অনেক জায়গা, অনেক মানুষ নিয়ে প্রোগ্রাম করা যাবে। আর এই তো এখানে অনেক ধরনের সিনেমা, তারপর অনেক ধরনের অনুষ্ঠানই করা যাবে। ইচ্ছে করলে বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানটাও করা যাবে। তো এই তো এখানে আমাদের 3 কন্যাকে একটু ভিডিও করছিলাম, আমার ফ্রেন্ডের 2 কন্যা আর আমার কন্যা। তো ভিডিও করছিলাম। আর এদিকটাতে কি কি আয়োজন করা হয়েছে, এখানে ছিল চিকেন রোস্ট আর প্লেন পোলাও, আর ছিল বিফ কারি বললে চলবে না, বিফ রেজালা। আর এখানে অনেক রকমের ডেজার্টও ছিল। তো প্রতিটা ডেজার্টই অনেক লোভনীয় ছিল, অনেক মজার মজার ডেজার্ট এখানে। এই তো এখানে ছিল পায়েস, তারপরে কেক, তিরামিসু, আর এই যে এই সেমাইটা আমি রান্না করে নিয়ে গিয়েছি। আর ফুচকা ছিল, পাকন পিঠা ছিল, অনেক আইটেম ছিল। আর এই হলটার মধ্যে কিচেনও আছে। তো কিচেনে সব কিছু দেয়া আছে, এখানে ওভেন, চুলা সব কিছুই দেয়া আছে। ইচ্ছে করলে ওখানেই রান্না করে অনুষ্ঠান করা যাবে। তো যেহেতু কেউ রান্না করে নাই, ওখানে বাসা থেকেই রান্না করে নিয়ে আসা হয়েছে। তো এই তো প্রতিটা খাবারই এত টেস্টি ছিল, মনে হচ্ছিল বাংলাদেশের বিয়ে বাড়ির খাবার খাচ্ছিলাম। তো চিকেন রোস্টটা আর বিফ রেজালাটা বিশেষ করে এত টেস্টি হয়েছে, খুবই মজা হয়েছে। আর এই রান্নাটা রান্না করেছে আমার ফ্রেন্ডের ভাই, বড় ভাই। তো ওনার হাতে রান্না আসলে অনেক মজা, খুবই টেস্টি রান্না। বিশেষ করে বিফ রেজালাটা এত বেশি টেস্ট হয়েছে, আমার মেয়েও বলছিল মাম্মা বিফ রেজালাটা এত মজা হয়েছে, মনে হচ্ছিল বাংলাদেশের বিয়ে বাড়ির বিফ রেজালা। তো অনেকদিন পর মনে হচ্ছিল বাংলাদেশের বিয়ে খাচ্ছিলাম, এত টেস্ট হয়েছিল। আসলে বারবার বলছি, বারবার বলার কারণ হচ্ছে খুবই টেস্ট হয়েছিল। আমি ভিডিওতে দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে, এতটাই টেস্ট হয়েছে। আর এখানে কয়েকজন ভাবি অন্য কিছুও নিয়ে এসেছিল, নুডলস রান্না করে নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য। তো বাচ্চারা নুডলসও খেয়েছে। আর এই তো দেখেই তো বোঝা যাচ্ছে চিকেন রোস্টটা কতটা লোভনীয় হয়েছে।
এই তো এখানে বাচ্চাদের জন্য স্টেজ করা হয়েছে, এখানে বাচ্চারা একটু আনন্দ করবে, খেলাধুলা করবে। এই তো আমার ফ্রেন্ড বেড়ে দিচ্ছে। তো যেহেতু আমাকে ইনভাইট করেছে, আমি যেহেতু গেস্ট হিসাবে গিয়েছি, তো আমাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। এই তো আমরা একসাথে খেতে বসে পড়েছি। আসলে সেদিন এতটাই খাওয়া দাওয়া করেছি, নড়াচড়া করতে পারছিলাম না, এত মজা হয়েছিল। আর এই যে হলের বাইরে কত সুন্দর বাচ্চাদের পার্ক আছে, খেলার ব্যবস্থা আছে, এখানে ইচ্ছে করলে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে। আর বড় গেট আছে, তো ওখানে বাচ্চাদের জন্য রিস্কের কিছুই নেই, বড় গেট লাগিয়ে দিলেই বাচ্চারা নিজেদের ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে। এই তো এখানে পার্ক আছে, পার্ক সব কিছুই দেওয়া আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। তো এখানে বাবা মারা নিশ্চিন্তে বাচ্চাদের রেখে এনজয় করতে পারবে। তো ভালোই লেগেছে, আমার জায়গাটা খুব সুন্দর লেগেছে। যদিও আমরা যে এলাকায় থাকি, এলাকা থেকে মোটামুটি ভালোই দূর, প্রায় 20-25 মিনিটের মতো লাগে। আর এই বেবিগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বেবিগুলা, কিউট বেবি। তো ওনার 3টা মেয়ে একই রকম ড্রেস পরেছে, এত ভালো লাগছিল, এত কিউট লাগছিল দেখতে, মাশাআল্লাহ। এই তো আমরা দাঁড়িয়ে গিয়েছি সবাই একসাথে ছবি তোলার জন্য। তো সবাই একসাথে একটু ফটোশ্যুট করেছি। আর এদিকটাতে বাচ্চারা এনজয় করছে, নাচ গান করছে। মূলত বাচ্চাদের জন্যই আসলে এই অনুষ্ঠানটা করা হয়েছে, কারণ আমাদের ঈদ যেহেতু, তো ঈদে একটু আনন্দ, সবাই তো একসাথে একটু আনন্দ করলে ভালো লাগে। তো এই তো বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করা হচ্ছে, ওখানে গিফটও রাখা হয়েছে। তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, এখানে তো বাচ্চাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কোনো কথা নেই, সব বাচ্চাদেরই গিফট দেওয়া হয়েছে। তো এখানে বড়দেরও খেলাধুলা রাখা হয়েছে। তো আমাদের বাংলাদেশে হাড়ি ভাঙ্গা যে খেলাটা, সেই খেলাটাই আসলে মহিলাদের জন্য করা হয়েছে। তো সবাই খেলছিল আর এত এনজয় করছিলাম, মানে খুবই এনজয় করছিলাম। এখনও আমার হাসি পাচ্ছে আসলে খেলাটা দেখে। তো এখানে তো আর হাড়ি পাওয়া যায় না, তো এখানে বেলুন দিয়ে, এটা বেলুন রাখা হয়েছে, তো একটা লাঠি দেওয়া হয়েছে। তো এখানে না দেখে চোখ বেঁধে তারপরে বেলুনের ভেতরে যে বাড়ি দিবে সেই উইনার। তো এখানে আমাকেও দেওয়া হয়েছে, আমি ঠিক উল্টাভাবে যাচ্ছিলাম, তো আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। তো বেলুন যেখানে রাখা হয়েছে ঠিক তার উল্টা পাশেই আমি গিয়েছি। তো আমার এত হাসি পাচ্ছিল, আসলে শুধু আমি উল্টা পাশে যাচ্ছিলাম না, তো অনেক মহিলারাই উল্টা পাশে যাচ্ছিল। তো আমার পরে আমার ফ্রেন্ডকেও দেয়া হয়েছিল, তো ও একই কাজ করছিল। তো আমি ভয়েস দেওয়ার সময় নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, আমার এতটাই হাসি পাচ্ছিল এই খেলা দেখে। আসলে খুবই মজা করেছি। অনেক দিন পর আমাদের এই ঈদ পূর্ণমিলন একটা পার্টির আয়োজন করা হয়েছে, আসলে খুবই ভালো লাগছিল এই পার্টিটা করাতে। তো অনেক আনন্দ করেছি, আমার ছেলে মেয়ে বলছিল অনেক আনন্দ হয়েছে। এখানে ছেলেদেরও খেলার ব্যবস্থা করা হয়েছে, তো এখানে ছেলেরাও খেলাধুলা করেছে। আসলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে পুরো ভিডিও করলে, তো এর জন্য পুরোটুকু ভিডিও আসলে করা হয়নি। তো খুবই আনন্দ করেছি, খুবই এনজয় করেছি, তো খুব ভালো লেগেছে।
আর এখানে আমার মেয়েও পার্টিসিপেট করেছে। তো ওরা খুব সুন্দর করে বেলুন মধ্যে বাড়ি দিতে পেরেছে। তো এই তো এখন আমার মেয়ে যাবে। তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে করতে পেরেছে। তো ও কখনোই এই খেলাটা খেলেনি, তো দেখেও নি এই খেলাটা কিভাবে খেলে, শুধু বুঝিয়ে দেয়া হয়েছে যে এভাবে এভাবে করতে হবে। আমাদের খেলা দেখেই ওরা খেলেছে। তো প্রথমবার হিসাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলেছে। এই তো মোটামুটি ভালোই পেরেছে সবাই। এই তো আমার ফ্রেন্ডের ছেলে, তো ও ভালোই খেলেছে। তারপরে তো বিকেলে যারা যারা যে আইটেম নিয়ে গিয়েছে এখানে টেবিলে সাজানো হচ্ছে। তো অনেক আইটেমের নাস্তা দেয়া হয়েছে। তো এখানে চই পিঠা ছিল, তারপরে শাহি টুকরা ছিল, তিরামিসু ছিল। আর এই তিরামিসুটা আমার ফ্রেন্ডের মেয়ে বানিয়েছে। তো তিরামিসুটা এতটাই টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে। আমি শুধু তিরামিসুটাই খাচ্ছিলাম, এত বেশি টেস্ট হয়েছে। আর এখানে ছিল পায়েস। তো আমি আর আমার ফ্রেন্ড মিলেই সুন্দর করে ডেকোরেশন করে রাখছিলাম। এই তো এখানে নিমকির মুরুলি বানিয়ে নেওয়া হয়েছে। আসলে দুপুরের লাঞ্চটাই এত বেশি খাওয়া হয়েছে, এগুলা দেখে আসলে খেতে ইচ্ছে করছিল না, যেহেতু অলরেডি পেটে কোনো জায়গা ছিল না। তো তারপরও একটু একটু করে প্রতিটা খাবারই টেস্ট করেছি, খুবই মজা হয়েছে। আর যারা যারা এই আয়োজনটা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সবাই মিলে খুব সুন্দর এনজয় করেছে, খুব সুন্দর আনন্দ করেছে। তো আসলে বিদেশের বাড়িতে এরকম ধরনের মাঝে মধ্যে একটু আনন্দ হলে বা একটু পার্টি হলে ভালোই লাগে। এই তো এখানে দুইটা কেক আছে। তো কেক দুটা বানিয়ে নিয়ে এসেছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের ওয়াইফ, বানিয়ে নিয়ে এসেছে। তো উনি খুব সুন্দর কেক বানায় আর কেকগুলা খুবই টেস্টি ছিল। তো সেদিন ওনার মেয়েদের বার্থডেও ছিল। তো মেয়েদের বললে হবে না, একটা মেয়ের বার্থডে ছিল। তো বার্থডে হিসেবেই উনি বানিয়ে নিয়ে এসেছে। তো চিন্তা করছিল যেহেতু সবাই আসবে, তো কেক বানিয়ে নিয়ে যায়, সবাইকে নিয়ে মেয়েকে একটু আনন্দ দিবে, কেক কাটবে। তো ভালোই লাগছিল। আর আমি যেই সেমাইটা বানিয়ে নিয়ে গিয়েছি সবাই এতটা পছন্দ করবে আসলে বুঝতে পারিনি, খুবই টেস্ট হয়েছে, সবাই বলছিল খুবই মজা হয়েছিল সেমাইটা। এই তো এখানে তিরামিসুটা কেটে নেওয়া হচ্ছে। তো কেটে রাখলে সুবিধা, সবাই সুন্দর মতো নিতে পারবে। তো আমার ফ্রেন্ড কেটে নিচ্ছে। তো একে একে সবাই নিয়ে খাওয়া শুরু করেছে। তো এত আইটেম ছিল আসলে একটু একটু করে নিতে নিতে অনেক হয়ে গিয়েছিল, আর পেটে কোনো জায়গাও ছিল না। তো তারপরেও খেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল, প্রতিটা জিনিসই অনেক মজা হয়েছিল। আর এদিকটাতে ফুচকা খাবো না তা তো হয় না, ফুচকা হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। তো ফুচকাটাও খুবই মজা হয়েছিল। এই তো দেখে কতটা লোভনীয় লাগছিল। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে বসে খাচ্ছিলাম ফুচকাটা।
আর এই তো আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের মেয়ের বার্থডে, তো ওদেরকে স্টেজে নেওয়া হয়েছে কেক কাটার জন্য ওনাকে, আর ওনাদের ফ্যামিলি পুরো ফ্যামিলিকে নেওয়া হয়েছে কেকটা কাটার জন্য। কিউট মেয়েটা, তো ওনার 3টা মেয়ে, তো 2টা মেয়ে স্টেজে ছিল আর ও নিচে খেলা করছিল। আর এখন গিফট দেওয়ার পালা। তো খেলাধুলা যেহেতু শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো এগুলো করতে করতে সারা দিন পার হয়ে গিয়েছে। তো এখন সবাই বাসায় চলে যাওয়ার পালা, যেহেতু সবাই টায়ার্ড, পুরো বেলা এখানে ছিল সবাই। তো এখন চিন্তা করছিল সবাইকে গিফটটা দিয়ে দেই, তো গিফট দেওয়া হচ্ছিল। তো এখানে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে কোনো গিফট দেওয়া হয়নি, এখানে সবাইকে ধরে গিফট দেওয়া হয়েছে। তো যারা যারা পার্টিসিপেট করেছে সবাইকে খেলার গিফট দেওয়া হয়েছে। তো আমার মেয়ে গিফট পেয়েছে, তো যেহেতু আমার মেয়ে এটাতে পার্টিসিপেট করেছিল, তো ও ভালো খেলেছে। আর আমার মেয়ের ফ্রেন্ডও খুবই ভালো খেলেছে, তো ওদের দুজনকে গিফট দেওয়া হয়েছে। তো ওদের গিফটগুলো ওখানেই খুলে নিচ্ছিল। তো আমার মেয়ে সুন্দর একটা ঝাড় পেয়েছে, ঝাড়ের ভিতরে চিনি বা চাপাতি অনেক কিছুই রাখা যাবে। আর আমার মেয়ের ফ্রেন্ড পেয়েছে একটা ফুল রাখার ঝাড়। আসলে গিফট তো এটা একটা নামে, তো গিফট তো কিছু না, একটা আনন্দ, মানে এটি একটা আনন্দ করে খেলাধুলা করেছে, এটি অনেক কিছু। তো যাই হোক, আমার আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।